আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা একটু বাজে শোনাবে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমি এখন শুধু দুপুরে ভাত খাই, আর সকাল কিংবা রাতে মুড়ি চিড়া কিংবা ফল অন্য কিছু খাই, এর জন্য রেগুলার খাবারের ভিডিও দিতে পারছি না। তারপরেও ভাবলাম যাই খাচ্ছি সেগুলো দিয়েই একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এটা গতকালকের ভিডিও। আমি সকালে নাস্তা করেছিলাম মুড়ি আর বাড়ি থেকে নিয়ে আসা সেই মাছ দিয়ে আলুর ঘাটি, মাঝিটা দিয়েছিল, সে আলুর ঘাটি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছিলাম। এটা অনেক মজা লাগে, মুড়ি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি তো জানি না, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মুড়ি তরকারি দিয়ে খেতে, কোনো ডাল বা আলুর ঘাটি কিংবা মাংসের ঝোল দিয়ে খেতে কেমন লাগে। আর দুপুরে ছিল ভাত, আর সেই ঘাটিটা একটু ছিল আলুর ঘাটি, সেটা একটু নিয়েছিলাম, আর ছিল আলু পটলের ভাজি, ডিম ছিল আলু দিয়ে রান্না করা, আর ছিল লেবু। তো আমি ফার্স্টেই ভাজি দিয়ে খাচ্ছিলাম। ভাজিটা মোটামুটি আগের মিলের চেয়ে অনেক ভালো হয় এটাতে, তরকারিটাও আছে আলহামদুলিল্লাহ। আর লেবু, গরম ভাতে তো লেবু অনেক ভালো লাগে, আর যেহেতু এখন আবার ঠান্ডা লেগেছে, লেবু দিয়ে খেতে গরম ভাতে তরকারি যাই হোক না কেন অনেক মজা লাগে। গাইস, আমি আবারও বলছি, আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, কারণ যেহেতু আমি ভালো করে ভয়েস দিতে পারবো না, তবুও যেহেতু ভিডিও ছাড়তে হবে এই জন্য ভিডিওটা জাস্ট এডিট করে ছাড়ছি, ভয়েস দিচ্ছি। ভাজি দিয়ে খাওয়ার পরে আমি ট্রাই করলাম ঘাটিটা, আর এটা তো আমার ভীষণ ভালো লাগে, এটাতে আমি 3বার খেলাম। যেহেতু আমি একা খাচ্ছি সেজন্য আমাকে বারবার খেতে হচ্ছে, কারণ আলুর তরকারিটা ফ্রিজে রাখলে বেশি ভালো লাগে না, এই জন্য চেষ্টা করছি খেয়ে নিতে তাড়াতাড়ি। আর আলুর ঘাটি খাওয়া শেষ করে নিয়েছিলাম। ডিম, এখানে ডিম গোটা করে রান্না করেছিল আলু দিয়ে, প্রায় এটাও সেই যে একটা আলুর ঘাটি টাইপেরই হয়ে গিয়েছিল। যাই হোক, কিছু করার নেই, আমি জানতাম না যে ডিম কিংবা আলুর তরকারি আবার দিবে, তাহলে এটা রেখে দিতাম বাসা থেকে আনা তরকারি। তবে সেদ্ধ ডিম খেতে ভালো লাগে না অতটা, আমি গরম ভাতে ভাজা ডিমটা পছন্দ করি। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।